তো গাইস এখন কিন্তু আমরা সুন্দরবনে এসে কুমির দেখতে পেয়েছি, বেশ বড় সাইজে দেখে মনে হচ্ছে, তাই না সৌম্য? হ্যাঁ, আমি শুদ্ধ ঢুকে যাবো। হ্যাঁ পাশে- ওই তো কুমির। পাশে আবার ল্যাঠা মাছ ঘুরছে গাইস। মাত্র 2800 টাকায় থাকছে সুন্দরবনে ইলিশ উৎসব। চোখের সামন থেকে কিন্তু বাঘ থেকে শুরু করে এছাড়াও রয়েছে কিন্তু কুমির দেখার সুযোগ। এরই সাথে থাকছে কিন্তু ইলিশ বিরিয়ানি থেকে শুরু করে ইলিশ পাতুরি ও সাথে থাকছে আনলিমিটেড খাওয়া দাওয়া। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো সকাল সকাল এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তাই শিয়ালদা থেকে সাউথ ডিভিশনে ক্যানিং লোকাল ধরে চলে এলাম আমরা ক্যানিং স্টেশনে। তো ক্যানিং স্টেশনে এসে দেখো কাদের সাথে দেখা হয়ে গেলো আমার। এ দেখো সৌম্য আর সুজয় সাথে। ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? তোমরা এসছো নাকি সুন্দরবনে? হ্যাঁ, কি বলছো, কোন ট্রাভেল থেকে এসছো? আমরা এসেছি। বলা যাবে না? ঠিক আছে, চলো সারপ্রাইজ দেবো। চলো দেখা হবে, দেখা হচ্ছে। ক্যানিং স্টেশন থেকে নেমেই কিন্তু তোমরা দেখতে পাবে সুন্দরবন ভবন রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর দাদারা সাইনবোর্ড হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এই কিন্তু আমাদের বাস চলে এসছে, আর এই বাসে করে কিন্তু এখন আমরা যাবো সুন্দরবন। সো ফাইনালি এখন আমরা চলে এসেছি গদখালিতে। এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেল আমাদের জন্য 2 রাত 3 দিনের জন্য সুন্দরবনের ট্রিপ। বোটে ওঠার সাথে সাথেই দেখো আমাদের ওয়েলকাম করার জন্য কিন্তু এখন ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এলো। ওয়েলকাম ড্রিঙ্কসটা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের বোটের রান্নাঘরে। তো কাকি, আজকে দুপুরে খাবারের লাঞ্চের কি কি মেনু রয়েছে? আলু ভাজা আছে, ডাল আছে, মাছের সর্ষে বাটা মাছ আছে, ইলিশ, আর কুমড়ো দিয়ে ইলিশের মাথা দিয়ে একটা ঘন্ট আছে, চিংড়ি মাছের তরকারি একটা আছে। এতগুলো আইটেম রয়েছে আজকে। হ্যাঁ। তো গাইস এখন কিন্তু আমরা বোটে উঠে পড়েছি, আর আমাদের সুন্দরবনের কিন্তু প্রথম দিনের ব্রেকফাস্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে লুচি, আর এখানে ঘুগনি রয়েছে, আর সঙ্গে কিন্তু একটা ডিম সিদ্ধ রয়েছে। তো চলো এখন এটা খাওয়া যাক। তো সকালের ব্রেকফাস্টটা খাওয়া কমপ্লিট করে এখন আমাদের নিয়ে চলে আসা হলো গোসাবাতে। এখানে কিন্তু এখন আমাদের সাইড সিন হিসাবে কিন্তু হ্যামিল্টন সাহেবের বাংলো দেখানো হবে। শোনা যায় হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের বৈঠক নাকি এই বাংলোতেই হয়েছিল, আর তাই থেকেই কিন্তু এখন এই বাংলোটার নাম দেওয়া হয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তারপর আমরা বোটে ফিরে এসে দেখলাম যে আমাদের দুপুরের লাঞ্চের খাবারটা রেডি হয়ে গেছে। তো সুন্দরবনে কিন্তু আমাদের প্রথম দিনের লাঞ্চে রয়েছে, আমরা দেখতে পাচ্ছ এখানে সরষে ইলিশ রয়েছে, আর এখানে রয়েছে দুটো চিংড়ি মাছ, আর এই চিংড়িগুলো মনে হচ্ছে বাগদা চিংড়ি। তো এখানে রয়েছে একটা সবজি তরকারি, আর এখানে আলু ভাজা রয়েছে, এখানে স্যালাড রয়েছে, এখানে ডাল রয়েছে। চলো এখন খেয়ে দিয়ে রিভিউ দেওয়া যাক। চলো, প্রথম শুরু করছি কিন্তু আমি সরষে ইলিশ দিয়ে। দেখতে পাচ্ছ বেশ অনেকটা বড় সাইজে রয়েছে। দুপুরের লাঞ্চের খাবারটা বেশ জমিয়ে খেলাম। খাওয়া দাওয়ার পরে কিন্তু এখন আমাদের সাইড সিন হিসেবে ঘুরতে নিয়ে গেছিল একটা মন্দিরে। সো ফাইনালি এখন আমাদের বিকেলে নিয়ে আসা হলো রিসোর্টে, আর এই হলো রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর নিজস্ব হোটেল। রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সবকটা রুমই দেখো এখানে এসি রুম দেওয়া হয়েছে। তারপর আমাদের সন্ধ্যেবেলা দেওয়া হয়েছিল গরম গরম চিকেন পকোড়া আর কফি। এগুলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম পাখিরালয় মার্কেটে। মার্কেট থেকে ঘুরে আসার পর দেখলাম যে আমাদের রাতের খাবারের জন্য সবাই খেতে বসে পড়েছে। তো সুন্দরবনের ডে ওয়ানের রাতের খাবারে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়েছে। ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে কিন্তু এখন আমরা জমিয়ে ঘুম দিলাম। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে আমাদের সুন্দরবনের ডে 2। তো এখন আমরা যাচ্ছি ফেরিঘাটে। তো কালকে যখন আমরা বিকেলে এসেছিলাম তখন কিন্তু এখানে জল ছিল না। আজকে দেখতে পাচ্ছ তোমরা নৌকোগুলো প্রায় অনেকটাই ডুবে গেছে। তো বোটে ওঠার পর এখন আমাদের আজকে ফার্স্ট সাইট সিন হিসেবে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল সজনেখালি ওয়াইল্ড লাইফ টাইগার সেঞ্চুরিতে। এখন এন্ট্রি করার সাথে সাথেই দেখলাম যে এখানে একটা বনবিবির মন্দির রয়েছে। তারপর এখানকারই একটা গাইডের পারমিশন নিয়ে এখন আমাদের ওয়াচ টাওয়ারের উপর উঠতে দেওয়া হলো। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে তোমরা এখন দেখতে পাচ্ছ সুন্দরবনের জঙ্গলের ভিউটা পুরো দেখা যাচ্ছে। তো গাইস এখন কিন্তু আমরা সুন্দরবনে এসে কুমির দেখতে পেয়েছি, আর দেখতে পাচ্ছ এখানে কুমির দেখার জন্য কতজনা ভিড় করেছে। তো এখানে নাকি কুমির দেখতে পাওয়া যাচ্ছে, চলো দেখা যাক। গাইস দেখতে পাচ্ছ এই যে কুমির, আমাদের সামনে কুমির রয়েছে, ওই যে বেশ বড় সাইজে দেখে মনে হচ্ছে, তাই না সৌম্য? হ্যাঁ, আমি শুদ্ধ ঢুকে যাবো। হ্যাঁ পাশে- ওই তো কুমির। পাশে আবার ল্যাঠা মাছ ঘুরছে গাইস। তো সুন্দরবনে এসেছিলাম, আর এখানে দেখো কতগুলো সুন্দরী গাছ দেখতে পেয়েছি। তো এগুলো মেনলি শ্বাসমূলের গাছ রয়েছে। তারপরে আমাদের বোটে ফিরে দেওয়া হয়েছিল সকালের ব্রেকফাস্ট। ডে 2 সকালের ব্রেকফাস্টে রয়েছে দেখো তোমরা লুচি, আলুর দম, আর এখানে কিন্তু একটা গোলাপ জামুন। তোমরা যারা অনেকেই আছো সকালের ব্রেকফাস্টে কচুরি লুচি খাও না, তাদের জন্য কিন্তু এখানে মুড়িরও ব্যবস্থা করা হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা আবার গিয়েছিলাম আমাদের বোটের ওই রান্নাঘরে। এখানে এসে দেখলাম যে মাসিরা এখন ইলিশ পাতুরির জন্য কলা পাতাগুলোকে বটির সাহায্যে কেটে নিচ্ছে। তারপর বোটের উপর ফিরে এসে দেখলাম যে আমাদের জন্য চলে এসছে গরম গরম আমুদি মাছের ফ্রাই। এই মাছগুলো খেতে কিন্তু এখন বেশ মুচমুচে লাগছিল। তারপর আমাদের বোটে করে নিয়ে আসা হলো আজকে আমাদের দ্বিতীয় সাইড সিনে দোবাগি ক্যাম্পে। এখানে এন্ট্রি করার সাথে সাথেই দেখো কিন্তু আমরা লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম। তো গাইস এখন কিন্তু আমাদের সুন্দরবনে ডে 2 সাইড সিনে নিয়ে চলে এলো, আর এখন কিন্তু আমরা রয়েছি খাঁচার ভেতরে। মানে যেমন হয় না চিড়িয়াখানাতে খাঁচার মধ্যে বাঘ সিংহ থাকে, তো এখন কিন্তু আমরা রয়েছি
তেমনই চিড়িয়াখানার ভেতরে, হ্যাঁ। মাঝখান দিয়ে দুদিকে পুরো নেট দেখো। আর আমরা কিন্তু সামন থেকে যাচ্ছি এখন। আর এখানে নাকি শোনা যায় মাঝে মাঝে বাঘও আসতে পারে বা হরিণ দেখা যেতে পারে। তারপর এখানে নাকি কি বলে লাল কাঁকড়া আছে, তারপর কালো কালো কাঁকড়া গুলো আছে দেখো। এই নিচে কিন্তু রয়েছে এখানে। মনস্টার কাঁকড়া আছে, এত বড় কাঁকড়া। ও দেখা এখন যদি দেখা যায় তাহলে আমি তোমাদের দেখাবো। অনেক সময় দেখা গেছে যে এই মিষ্টি পুকুরগুলোতে নাকি বাঘেরা এসে জল খেয়েছে, কিন্তু আমরা বাঘ না দেখতে পেয়ে আবারও আমরা চলে এলাম বোটে আসার পর দেখলাম যে আমাদের দুপুরের লাঞ্চের খাবার রেডি হয়ে গেছে। আর আজকে লাঞ্চের মেনুতে তোমরা দেখতে পাচ্ছ কাতলা মাছের কালিয়া থেকে শুরু করে ইলিশ মাছের পাতুরি, এছাড়াও রয়েছে চাটনি, পাপড়, আরো অনেক কিছু। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমরা কিন্তু এই বোটের ভেতরে থাকা বেডগুলোর মধ্যেও রেস্ট নিতে পারো। আমরা কিন্তু এখন বাঘ দেখার আশায় বোটের সামনে বসেছিলাম। এরই মাঝে সবাই চিৎকার দিয়ে বলে উঠলো যে জঙ্গলের মধ্যে নাকি হরিণ দেখা দিয়েছে, কিন্তু লোকজনের চিৎকারের ভয়ে হরিণ কিন্তু এখন জঙ্গলের ভেতরে চলে গেল। তারপরে সন্ধ্যা হতেই কিন্তু এখন আমরা মন খারাপ করে চলে এলাম আমাদের রিসোর্টে। এখানে এসে এখন কিন্তু আমরা সুন্দরবনে ঐতিহ্য ঝুমুর নাচে কিন্তু আমরা নাচ করলাম। তারপরে রাত হতেই কিন্তু এখন আমাদের ডিনার করতে ডাকা হলো। সুন্দরবনের দ্বিতীয় দিনে রাতের খাবারে থাকছে কিন্তু মাটন কষা। সত্যি বলতে মাটন কষার টেস্টটা কিন্তু দারুণ ছিল। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। রোদে রোদে কিন্তু এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ফেরিঘাটে, পাখিরালয় ফেরিঘাটে। আর আজকে হলো আমাদের সুন্দরবনের তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। তো পাখিরালয় ফেরিঘাট থেকে কিন্তু এখন আমাদের বোটটা ছেড়ে দেওয়া হলো। তৃতীয় দিনে সকালের ব্রেকফাস্টটা খাওয়া কমপ্লিট করে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল লোকনাথ মন্দিরে। তো আমরা এখন যাচ্ছি গাইস হচ্ছে লোকনাথ মন্দিরে। তো ওইটা দেখতে পাচ্ছ লোকনাথ মন্দির, আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। চারিদিকে বাজার টাজার, মানে ডাব, পেয়ারা, নারকোল, কাঁকড়া, মানে একটা বাজার মতো বসেছে। তারপরে লোকনাথ মন্দিরে দর্শন করে আমরা যাচ্ছিলাম বোটের দিকে। আর যাবার পথে কিন্তু এখন আমাদের এই দাদার সাথে দেখা হয়ে যায়, যাকে নাকি বাঘে আক্রমণ করেছিল। তারপরে আমরা আবার বোটে ফিরে এসে দেখলাম যে আমাদের দুপুরের লাঞ্চের খাবার রেডি হয়ে গেছে। আর আমাদের সুন্দরবনের শেষ দিনের কিন্তু লাঞ্চের খাবারে ছিল ইলিশ বিরিয়ানি, তারই সাথেই ছিল কিন্তু এমন লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। দেখো এতদিন তো আমরা চিকেন বিরিয়ানি খেয়ে এসেছি, এখন কিন্তু আমরা সুন্দরবনে এসে ইলিশ বিরিয়ানি খাচ্ছি। সো থ্যাংক ইউ রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদের এত সুন্দর একটা ট্যুর প্রোভাইড করার জন্য। তো তোমরাও কিন্তু এমন রাজলক্ষ্মী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর হাত ধরে চলেই আসতে পারো সুন্দরবনে।